হ্যাপি নিউ ইয়ার। সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে এসেছি আজকে আরও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। রুটির সঙ্গে পায়েস এ যেন এক অনবদ্য খাবার। আমরা অনেকেই খেয়ে থাকি রুটি, আলু ভাজা, পায়েস। এটা কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ খাবার পায়েস। আমরা যে কোনো জন্মদিনে বা যে কোনো নিউ ইয়ারে আমরা পায়েস খাই। তো সেই জন্য আমি কামনীভোগ চাল নিয়েছি, আর কামনীভোগ চালটা খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু মুছলে নিয়েছি। তারপরে চালটা অনেকটা ভেঙে গেছে। এবারে আমি একটা পাত্রে জল দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম চালগুলো, ভিজিয়ে রাখা সেই চালগুলো, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে খুব ভালোভাবে গ্যাসের চুলায় এটাকে ফুটিয়ে নেব, শুধু জল দিয়ে, অন্য কোনো কিছু এর মধ্যে এখন অ্যাড করিনি। এরপরে খুব ভালোভাবে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সব কিছু অ্যাড করতে হবে। এভাবে যদি একবার পায়েস করে খেয়ে দেখেন বুঝতে পারবেন এটা কত সহজ এবং কত সুন্দর। খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে চালটা, এবারে আমি দিয়ে দিলাম প্রায় 1 কিলো মতো দুধ, যেটা খুব ভালো করে আগে থাকতে জাল করে রাখতে হবে, এবং সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে, তলাতে যাতে লেগে না যায়। বারবার এটা নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে একে একে অ্যাড করব আলমন্ড, যেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে কিশমিশ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেব কাজু। এবার খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তলাতে যাতে লেগে না যায় সেদিকে যেমন লক্ষ্য রাখবো, তেমন যে ড্রাই ফ্রুটসগুলো দিলাম সেগুলোই একটু ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে এটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। খুব সহজে পায়েস বানানো। অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি চিনি অ্যাড করে দিলাম প্রয়োজন মতো। আপনারা টেস্ট অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এবারে একটু মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা খুব ভালোভাবে ফুটে গেলে এটা কিন্তু তখন নামিয়ে নিতে হবে। দেখুন এখন ফুটতে শুরু করেছে। আমি এদিকে ময়দা মাখতে শুরু করেছি। যেহেতু রুটির সঙ্গে পায়েস, রাত্রিবেলায় রুটির সঙ্গে পায়েস না হলে জমেই না, বা দিনের বেলায় পায়েস মানেই রুটি। তো খুব ভালোভাবে এটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে, মোটামুটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে রাখবো সাইডে। এটা হয়ে গেছে। সাইডে নামিয়ে নিয়ে কিছুটা সময় ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা বাটিতে আমি তুলে নেব কিছুটা। আর এটা দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। দেখতে যেমন এটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ। খুব সুন্দরভাবে এটাকে আমি কিছুটা বাটিতে তুলে নিলাম। আর এটা একটু টেস্ট করে একবারে দেখে নেব এটা টেস্ট কেমন হয়েছে। আর এরপরে এটাকে সাইডে রেখে দিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। আর বানিয়ে নেওয়ার পরে রুটির সঙ্গে পায়েস আমি থালাতে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে রুটির সঙ্গে পায়েস। আপনারা চাইলে এভাবে রুটির সঙ্গে পায়েস তৈরি করে সহজেই খেতে পারেন। গ্রাম বাংলায় কিন্তু এটা একটা অন্যরকম ঐতিহ্যবাহী খাবার। সকলে ভালো থাকবেন।